আজ সকালে চিঠি বিকেলে বৈঠক, আর এই বিকেলের বৈঠকের দিকে আমাদের প্রত্যেকের নজর রয়েছে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের আগে মুখ্যমন্ত্রী নিউজ 18 বাংলায় আবেদন জানালেন, অনুরোধ রাখলেন এবং বললেন একটা শেষ চেষ্টা করে দেখা যাক। শুনুন এক্সক্লুসিভলি। দুবার ফেসতে যাওয়ার পর আজকে সরকারের পক্ষ থেকে আবার জুনিয়র ডাক্তারদের আপনারা চিঠি দিয়েছেন। এই চিঠিতে আপনি কি আশা করছেন যে এই আশাবাদী যে এই মিটিংটা হবে এবং সমস্যার সমাধান হবে? দেখুন, এটা ফিক্স টাইম। আমরা যদি বলেন আমার বাড়ির মিটিংটা নিয়ে, তাহলে ফিক্স টাইম হবে, কিন্তু মিটিং এ আসার জন্য এটা ফিক্স টাইম হবে। আমি নিজেও ধর্নায় গেছি এবং আমার এখনো ছোটদের কাছে অনুরোধ থাকবে যে কালকে কোর্টে কেস আছে, তার আগে আসুন আমরা একটা শেষ চেষ্টা করে দেখি। তাতে ছাত্র সমাজেরও, তাতে জুনিয়র ডাক্তারদেরও লাভ হবে এবং শান্তি ফিরে আসবে। এবং যারা চায় না এটা সলভ হোক, আমি তাদের কাছে অনুরোধ করবো মানুষের কথা ভেবে। একদিকে বন্যা পরিস্থিতি, অন্যদিকে মানুষ চিকিৎসা পাচ্ছে না। আসুন আমরা সবাই মিলে সমস্যাটা সমাধান করি। সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করা উচিত। চেষ্টা করতে কোনো ত্রুটি আমরা রাখবো না। মানে আপনি মনে করছেন আলোচনার টেবিলে বসলে নিশ্চিতভাবেই সমস্যার জট কেটে যাবে? দেখুন, সবসময় তো সবটা হয় না, বাট কিছুটা নিশ্চয়ই হয়। এবং আমরা তো ওদের ব্যাপারে কনসার্ন, সুতরাং এটা নয় যে ওরা একটা কনসার্ন। আমরা চাই তিলোত্তমার বিচারও হোক এবং সাথে সাথে ডাক্তাররাও তাদের সুস্থ স্বাভাবিক পরিবেশে কাজে ফিরুক। সুতরাং তাদের কথা শোনার জন্য আমি তৈরি আছি। আমিও তাদের আবেদন জানিয়েছি। আমাদের চিফ সেক্রেটারি অলরেডি ইমেল পাঠিয়েছে যে তারা যদি আসেন দয়া করে 4:45-এর মধ্যে, তাহলে 5টায় আমরা মিটিংটা করতে পারি। যদি প্রত্যেকেই চায় ছুটি আছে, যেহেতু অফিসারদের ছুটি আছে, কারণ আজকে নবী দিবস, আপনারা জানেন আজকে গভর্নমেন্ট হলিডে আছে, সেই জন্য আমার এখানে করার প্রচেষ্টা হয়েছে। কারণ সরকারি অফিস ছুটি থাকলে সেখানে কেউ থাকে না, সবাই ছুটিতে যায়। মানে এখন যদিও কেউ ছুটিতে নেই, সবাই বন্যার কাজে ব্যস্ত, এমার্জেন্সি ওয়ার্কে ব্যস্ত। তা সত্ত্বেও আমি মনে করি যে আমার বাড়িতেও আমি যখন থাকি, এটাও গভর্নমেন্ট অফিস হয়ে যায়। একদমই তাই। কারণ এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ডাক্তাররা নিজেরাও বসে আছেন অবস্থান মঞ্চে, আপনিও গিয়েছেন তাদের সাথে কথা বলতে, আবেদন করেছেন। আপনার অনেকটাই আশাবাদী, আপনার মুখে শুনতে পাচ্ছি যে এবার আজকের মিটিং হয়তো জট অনেকটাই হবে। হ্যাঁ, দুপক্ষের চেষ্টা থাকলেই হবে। এটা কোনো কিছু ওয়ান সাইডেড হয় না, শুধু বোথ সাইডেড। একদমই একদমই। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদেরও ধন্যবাদ। বিশেষ করে বন্যাক্লিষ্ট অঞ্চলে আপনাদের গ্রামে গ্রামে আপনাদের টিভিটা ভালো পৌঁছায়। মানুষকে বার্তা দিন, সরকার তাদের পাশে আছে। আমরা তাদের বিপদে যে কোনো রকম সাহায্য করতে প্রস্তুত। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।